চাকরি করতাম আর আমার উদ্দেশ্য যেটা আমার পেশামশাই কইয়া দিলা বলে তাই তো রাষ্ট্রপতি পুরস্কার পাইছিলা কইয়া। আচ্ছা, রাষ্ট্রপতি পুরস্কারটা কেন লাগি পাইলাম? প্রশ্নটা আসে না, কেন লাগি পাইল রাষ্ট্রপতি পুরস্কার? আমার সার্ভিসটাই আসলো কারেকশনাল সার্ভিস। কারেকশনের অর্থ হইল এটা সংশোধন করা। কারা সংশোধন করা? মানুষের সংশোধন করা। কোন মানুষ? যে সমস্ত মানুষগুলা সমাজের থাকি যারা বাইরের দিকে একটু গেছে গিয়া, সামাজিকতার যারার মধ্যে নাই, অথবা যারা সমাজের বিরুদ্ধে যারা কাজ করতেছে, ওই সমস্ত মানুষগুলা জেনারেলি কোনখানে পুলিশে টুলিশে অমুকে সমুকে ধরলো, ধরার পরে কোনখানে পাঠাইব? এরা তো জেলে পাঠায়। জেলে পাঠানোর পরে ওই জেলে তারারে কারেকশন, তারা ব্রেনটারে চেঞ্জ করে দেওয়ার। সবচাইতে আমরা বড় জিনিস হল কোনখানে, আমরা শরীরে না, আমরা সবচাইতে বড় জিনিস হল এই যে ব্রেইন ওয়াশ। বর্তমানে অনেক মুসলিম টুসলিমের কথাও কোয়াইছে, তারা কি করতেছে? ব্রেইন ওয়াশ করতেছে ছোটকাল থেকে। এক্স্যাক্টলি ওই ধরনের অনেক লোক থাকে যারা সঙ্গদোষে পড়িয়া ব্রেইন ওয়াশ হয়ে যায়। কালকে ভদ্রমহিলা একজন এত সুন্দর করে কইছিল আর কি, আইএএস এর কোচিং দেয় ভদ্রমহিলা। তোমার ছোটকাল থেকে তুমি যখন ক্লাস 6, 7, 8 বা 9 যখন পড়ো, তখন তোমারে কইব তোমার পিয়ার গ্রুপ কই আর, অর্থাৎ সঙ্গীরা কইব ওই সিগারেটের একটা টান দিয়া দেখ রে, কত সুন্দর, কত আরাম লাগে। সে না চাইয়াও কিন্তু ওই ধরনের দুই একবার যদি দিলাই, তাইলে তার নেশা একটা লাগিয়ে গেল। তারপরে সে কিতা করব? স্কুলে বাবা মারে বা শিক্ষক যারা আছে এরারে না দেখাইয়া কোনো কোনো সময়ে গিয়া ওই ধরনের কাজ করব। এক্স্যাক্টলি ওই ধরনের মদের কথাই কইন অথবা এই ড্রাগসের কথাই কইন আর। পিয়ার গ্রুপের ম্যাক্সিমাম হইল গিয়ে পিয়ার গ্রুপ প্রেজার, অর্থাৎ সমবয়সী যারা আছে এরার যে প্রেজার যেটা আর কি, এই প্রেজারের ফলে এরারে কই জুভেনাইল ডেলিনকুয়েন্সি, অর্থাৎ কিশোর অবস্থাতে, যুবক হইছে না কিন্তু কিশোর অবস্থাতে আস্তে 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 তার বয়সটা বাড়তেছে। এই সময়ে স্কুল থাকি পালায়, ছেলেরা স্কুল থাকি পালায়, এটারে কই ট্রুয়েন্ট। স্কুল থেকে কেন লাগি পালায়? ওই যে তার সময় হয়েছে, স্কুলে গিয়া তো আর পড়াশোনা তো করছে না, যখন স্কুলে মাস্টারের কাছ থেকে তো মাইর খাইব, তখন স্কুল থেকে পালাইয়া গেল। এই ধরনের চিন্তাধারা করতে 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 করে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট যেটা 1986, ওইটাও বাইর করলো। শুধু অ্যাক্ট বাইর করলে তো হই না, অ্যাক্টগুলারে কাজে লাগাইতে গেলে, অ্যাক্টগুলা বানানি যেগুলো হয়েছে, যে সমস্তগুলা আইন কানুন যেগুলো বানানি হইতেছে, এইগুলা তো লোকের ভালোর জন্য। আমরা ভারতের দেশটাই লেগিয়া ওয়েলফেয়ার স্টেট, গণতান্ত্রিক রাজ্য, গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশে সবের ভালোর জন্য এই গণতন্ত্রটা চালানি হয়। ওইটারে উদ্দেশ্য করে আমরা ইয়েটা বানাই বা সরকারে আইনটা বানাই। কিন্তু আইনটা আমরা যদি ইমপ্লিমেন্ট যদি না করি, যার কাছে গিয়া আইনটা গিয়া পড়তো সেই যদি ওই আইনটার অমান্য যদি করে বা আইনের উদ্দেশ্যটা সে যদি না জানে, তাইলে সমাজটা চলতে পারবো না ঠিক মতো, ওই উদ্দেশ্যে তো চলতে পারে না। এর লাগি অনেক ছেলে মেয়ে মূল রাস্তা যেটা আছে, মেইন পথ যেটা আছে আর কি, মেইন স্ট্রিম অফ দ্য সোসাইটি, ওইটার থেকে উল্টা দিকে যাই গিয়া মদ শোধ করে, ড্রাগস করে, মদ করতে 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 এমনভাবে হয়ে যায় যে মদ না খাইলে আর পারে না, শরীর কাঁপতে থাকে, শরীর কাঁপতে থাকে। হ্যাঁ, অ্যাডিকশন, এটারে কই অ্যাডিকশন, অ্যাডিক্ট হয়ে গেল। এক্স্যাক্টলি ওই ধরনের ড্রাগস করতে 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 এরা এমনভাবে হয়ে যায়, ড্রাগস যদি না করে তাইলে সে আর বাঁচতে পারে না, ওই স্টেজে গিয়া পৌঁছে যায়। আর
এরারে বাঁচানোর লাগি অনেক ডিএডিকশন সেন্টার অমুক সমুক ইত্যাদি ইত্যাদিও বানানো হয়েছে, আমরা জেলও বানানো হয়েছে ওই সমস্ত গুলার লাগে আর কি, এরারে বাঁচাইবার লাগে। জেলে হওয়ার পরে তার ড্রাগসও নাই, অমুকও নাই, মদও নাই, সম্ভবত সদও নাই। এরারে আমরা কিতা করতাম কোনো কোনো সময়, তোর শরীরে তো খুব বেশি, এটা তো জহর তো ঢুকে গেছে নানি, চল 2 কিলোমিটার নিচে থাকি তুই জল বুকিয়া লই আয়। ঘাম বাইরিল, ঘামের দিক থেকেও কিছুটা সারাইয়া দিতাম আর। তো এই সমস্ত কাজ করিয়া মানুষগুলা কিন্তু সম্পূর্ণ অপোজিট একটা, আমাদের যে সমস্ত চিন্তাধারা আমরা লইয়া ধরি, এরাই লইগে পাহাড়ি জাতি, তারা যা বুঝে তা বুঝলো, যা বুঝে না তারা লগে মিলছে না, তোমার মতো খারাপ মানুষ আর কেউ নাই। এতদিন ধরিয়া ভালো করিয়া গেছো তো, এখন একটু যদি তারার মনোপুত যদি না হয় তাহলে তোমার মতো খারাপ মানুষ কেউ নাই। এই ধরনের মানুষের মাঝখানে থাকিয়াও এই যে ভারত সরকারের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডটা যেটা দিল, তুমি নিশ্চয়ই ভালো একটা কাজ করিয়া গেছো, এর লাগি মানুষগুলা তখন আইতো আর আপনি তো আমরা ছেলে মেয়েগুলারে ভালো করবার লাগি এতটুকু পরিশ্রম যেটা করতেছেন, এটার লাগি আমরা কিন্তু ধন্যবাদ। অনেকজন কিন্তু জেল থেকে তারা পাস্টর হইয়া বাইরে হয়েছে, তারার পাস্টর মানে ধর্মের দিকে গেছে গিয়ার। এত সুন্দর হয়েছে। সবচেয়ে বড় কথা লিগে এই ধরনের কাজগুলাতে আমরা একা আমরা করতে পারি না। জেল যদি হইতো তাহলে এটাতে অর্গানাইজেশন, জেলে একাও করা যায়। যেমন আমরা বেদি মহাশয়া যে আসলে তাইও করতাম আর আমিও করতাম আর যোগাসন টোগাসন এই সমস্তগুলা করার পর অনেকটা পদ্ধতি আছে আর ওই সমস্তগুলো অ্যাপ্লাই করে, কিন্তু সমাজের ভিতরে তো আর ওই সমস্তগুলা একার দ্বারা সম্ভব না। তখনের প্রয়োজন হয় আমাদের একটা সংগঠনের, অর্গানাইজেশন, একটা সংগঠনের। এত আমার ভালো লাগছে আমাদের মহামান্য মাননীয় সভাপতি মহাশয়, যদিও আমার ছোট ভাই,